রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেও মোহাম্মদ শাহাবুদ্দিন আজীবন পাবেন সর্বশেষ বেতনের ৭৫% হারে মাসিক অবসর ভাতা। এর পাশাপাশি থাকবে একজন ব্যক্তিগত সহকারী, একজন অ্যাটেন্ডেন্ট, সরকারি অনুষ্ঠানে বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ, মন্ত্রীর সমমানের চিকিৎসা সেবা, কূটনৈতিক পাসপোর্ট, সরকারি টেলিফোন সুবিধা এবং সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধা। এসব সুবিধা নিশ্চিত করেছে প্রচলিত আইন। শুক্রবার ২৪ জুলাই অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে জাতীয় সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। দ্য প্রেসিডেন্টস রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যাক্ট ১৯৭৫ অনুযায়ী কোনো ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্ব অন্তত ৬ মাস পালন করলে মৃত্যুর আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫% হারে মাসিক অবসর ভাতা পাওয়ার অধিকারী হন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব নেয়া মোহাম্মদ শাহাবুদ্দিন এই শর্ত পূরণ করায় তিনি এসব সুবিধা পাবেন। আইনে আরও বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ডেন্ট পাবেন। এছাড়া দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক ভাতাও দেয়া হবে। এর বাইরে সরকারি অনুষ্ঠানে অংশ নেয়ার ক্ষেত্রে বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার, আবাসস্থলে সরকারি টেলিফোন সংযোগ ও নির্ধারিত সীমার মধ্যে টেলিফোন বিল পরিশোধের সুবিধাও থাকবে। পাশাপাশি মন্ত্রীর সমপর্যায়ের চিকিৎসা সেবা, কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুযোগও পাবেন তিনি। রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘদিন ধরে তার পদত্যাগের দাবি থাকলেও শেষ পর্যন্ত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে পদ ছেড়ে দিলেও আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে এসব রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আজীবন ভোগ করবেন তিনি। জেসমিন জাহান, কালবেলা।